আপনি কি জানেন আরবি ভাষায় এমন একটা জিনিস আছে যেটা ছাড়া কোরআনের একটা বাক্য পূর্ণ হয় না? আপনি প্রতিদিন নামাজে, কোরআনে এবং দোয়াতে অসংখ্যবার এটি ব্যবহার করছেন, কিন্তু অনেকেই এর পরিচয় জানে না। আজকে আমরা জানবো ইসম কাকে বলে, কত প্রকার এবং কি কি, কিভাবে চিনবো, আর কেন আরবি ব্যাকরণে ইসিমকে হৃদয় বলা হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ এরপর থেকে ইসিম চিনতে আর ভুল হবে না। আল ইসমু, আল ইসমু এর অর্থ হচ্ছে বিশেষ্য। বিশেষ্য, তো ইসিমের অর্থ হচ্ছে বিশেষ্য। আমরা যখন কোনো জিনিস জানবো তার বিস্তারিত আমাদের জানতে হবে। ইসিমটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, এর অর্থ কি, আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো ইসিম এর আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ, ইসিম শব্দটি এক বছর, ইসিম শব্দটি এক বছর, এক বছর। তো এক বছর তাহলে বহু বছরে, বহু বচনে আল আসমা, আল আসমা, আল আসমা, আসমা, এটি ওয়াসমুন, এটি হচ্ছে ওয়াসমুন, ওয়াসমুন বা সমুন থেকে, ওয়াসমুন বা সমুন থেকে উৎপত্তি, উৎপত্তি। এটার অর্থ হচ্ছে, অর্থ দাগ, চিহ্ন, নাম, দাগ, চিহ্ন, নাম, বিশেষ্য, বিশেষ্য ইত্যাদি। তাহলে এসএম এর আবিধানিক অর্থ হচ্ছে দাগ, চিহ্ন, বিশেষ্য, নাম ইত্যাদি। এর পারিভাষিক, পারিভাষিক অর্থ কি, এগুলো এখন মুছে দিচ্ছি। এসএম এর পরিভাষা, এসএম এর পরিভাষা, পরিভাষায় এসএম এর পরিভাষায় যে শব্দ, যে শব্দ নিজের অর্থ, নিজের অর্থ, অর্থ নিজেই প্রকাশ করতে পারে, নিজেই প্রকাশ করতে পারে, করতে পারে, তাকে করতে পারে, এবং কোনো কালের সাথে, কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে না, রাখে না, তাকে এসএম বলে, এসএম বলে। তাহলে আমরা কি জানলাম?
যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না তাকে ইসিম বলে। যেমন যেমন ঢাকা। ঢাকার অর্থ কি? ঢাকা। যেমন একটা যদি আমি লিখি ইব্রাহিম। ইব্রাহিম অর্থ ইব্রাহিম। তো আমরা জানলাম ঢাকা যা হচ্ছে এসএম, ইব্রাহিম যা এসএম। এবার এসএম কত প্রকার? তার আগে এগুলো এগুলো আমি মুছে দিই। তো এসএম হচ্ছে 3 প্রকার। এসএম আর এসএম। এসএম হচ্ছে 3 প্রকার। 3 প্রকার। 1 নম্বর যেটা সেটা হচ্ছে ইসমু জামেদ। ইসমু জামেদ। 2 নম্বর মাসদার। মাসদার। 3 নম্বর মুস্তাক। মুস্তাক। তার ইসেম কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ইসমু জামেদ, মাসদার আর মুস্তাক। এখন আমরা ইসমু জামেদ কাকে বলে সেটা সম্পর্কে জানবো। জামেদ চেনার উপায়। তো জামেদ চেনার উপায় হচ্ছে 1 নম্বর উপায়, যে শব্দ দ্বারা যে শব্দ দ্বারা প্রকাশ্য প্রকাশ্য ও সুস্পষ্ট সুস্পষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের স্থানের নাম বোঝাবে তাকে জামেদ বলে। জামেদ বলে। যেমন 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 মাক্কাতে। মাক্কাতে এটা এটা প্রকাশ্য এবং সুস্পষ্ট স্থানের নাম বোঝাচ্ছে, সেজন্য মাক্কাতে। যেমন বলতে আপনার যে ব্যক্তি ব্যক্তি যেমন আল্লাহ। আল্লাহ একটা প্রকাশ্য এবং সুস্পষ্ট ব্যক্তি, সেজন্য হচ্ছে আল্লাহ। 1 নম্বর নিয়ম ও 2 নম্বর নিয়মটা সেম একই। তো 2 নম্বর নিয়ম, এখানে যে এখানে লেখা আছে যে শব্দ দ্বারা দ্বারা প্রকাশ্য, প্রকাশ্য জায়গা দিবেন আপনারা অপ্রকাশ্য। অপ্রকাশ্য। আর সুস্পষ্ট মুছে দিয়ে দেখবেন অনির্দিষ্ট। অনির্দিষ্ট এই যে শব্দ দ্বারা অপ্রকাশ্য ও অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও স্থানের নাম বোঝাবে তাকে জামেদ বলে। যেমন হচ্ছে যেমন ইমরাতুন। 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 ইমরাতুন অর্থ হচ্ছে মহিলা। আমার ইনসান। 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 তো উদাহরণের দিকে লক্ষ্য করো। ইমরাতুন একটা মহিলা, এর নির্দিষ্ট কোনো মহিলা নয়। ইনসান মানুষ, এর নির্দিষ্ট কোনো নয়। এবং কোন মানুষকে আপনি জিজ্ঞেস করেন, ইনসান অনির্দিষ্ট। 3 নম্বর নিয়মটা একটু ব্যতিক্রম রয়েছে। 3 নম্বর নিয়ম মুছে যাই।
এগুলো মুছে যাই আমি। 3 নাম্বার যে না, 3 নাম্বার নিয়মটা হচ্ছে শব্দটি একবচন, দ্বিবচন এবং বহুবচন হয়। একবচন, একবচন, দ্বিবচন ও বহুবচন হবে। বহুবচন হবে। একবচন, একবচন হচ্ছে কলাম, কলাম, কলাম। দ্বিবচন হচ্ছে কলা মান, কলা মান। 3 নাম্বার হচ্ছে আকলাম, আকলাম, আকলাম। তো এটা হচ্ছে একটু ব্যতিক্রম। একবচন হচ্ছে কলামান, 2 নাম্বার কলামানে, 3 নাম্বার আকলাম। তো ইসিম আপনারা কিভাবে চেনবেন? ইসিম চেনার সহজ উপায় হচ্ছে 1 নাম্বার শব্দটার মধ্যে আলিফ লাম থাকবে। যেমন আল ইনসান, আল ইনসান। দেখো আলিফ লাম আছে, তাহলে আপনারা বুঝবেন এটা এসেন, ইনসান। তারপর শব্দটা শেষে তানবিন থাকবে, শেষে তানবিন থাকবে। যেমন কিতাবুন, কিতাবুন। দেখছো কিতাবুন, 1 নাম্বার আলিফ লাম থাকবে, 2 নাম্বার তানবিন থাকবে। যদি এই চিহ্নগুলো আপনারা দেখেন তাহলে বুঝবেন অবশ্যই সেটা এসএম। তো এসএম এর আরো যে 2টা ধাপ রয়েছে, ইসমে মাসদার এবং মুস্তাক। তো এক ভিডিওতে সবকিছু বলা সম্ভব নয়। আমি আগামীতে ইসমে মাসদার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সেই ভিডিওটা দেখবেন। আর আজকের ক্লাসটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আর আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।